যতই সময় যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা ততই আগ্নেয়গিরির লাভার মতো আতঙ্ক ছড়াচ্ছে। ইরানে খুব কাছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী বহর পৌঁছানোয় বড় ধরনের সংঘাতের আশঙ্কা আরও বেড়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানের প্রতিক্রিয়া 2 ঘণ্টার কোনো যুদ্ধের মতো শেষ হয়ে যাবে এমন ভাবনার কোনো দরকার নেই বলে সতর্ক করেছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিনিয়া। ইরান হামলার শিকার হলে তাৎক্ষণিক জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রাষ্ট্রীয় টেলিভিশনে একটি অনুষ্ঠানে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আকরাম মিনিয়া বলেন, ইরানের সশস্ত্র বাহিনীকে স্পষ্ট নির্দেশ দেওয়া আছে, শত্রু যদি আবার কোনো ভুল হিসাব করে তাহলে এক মুহূর্তও দেরি করা যাবে না। তিনি বলেন, শত্রুরা যদি মনে করে তারা হামলা করে 2 ঘণ্টা পর টুইট করে বলবে যুদ্ধ শেষ, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। আমরা এবার এক মুহূর্তও দেরি করব না। কোনো প্রকার দ্বিধা ছাড়াই সরাসরি পাল্টা আঘাত হানা হবে। গত জুনের যুদ্ধের পর ইরানি জাতি আরও ঐক্যবদ্ধ হয়েছে বলে দাবি করেন আকরাম মিনিয়া। তাই চাইলেই পেশি শক্তি দিয়ে ইরানকে দমানো সম্ভব নয় বলেও সতর্ক করেন তিনি। আকরাম মিনিয়া বলেন, গত জুনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মনে করেছিল ইরান দুর্বল একটি দেশ। আকস্মিক হামলা চালালেই ইরানে বিশৃঙ্খলা ও বিদ্রোহ তৈরি হবে। কিন্তু বাস্তবে ইরানিদের জাতীয় ঐক্য আরও মজবুত হয়েছে। এই যুদ্ধ থেকে ইরান শিখেছে যে শত্রুকে কোনো সময় দেওয়া যাবে না। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন বিভ্রান্তিকর ব্যক্তি হিসেবে বর্ণনা করেন আকরাম মিনিয়া। ট্রাম্পের অবস্থানের কোনো নিশ্চয়তা নেই বলে কটাক্ষ করেন তিনি। আকরাম মিনিয়া বলেন, গত জুনের যুদ্ধে ট্রাম্প ইরানকে আত্মসমর্পণ করাতে চেয়েছিলেন, কিন্তু ইরানের প্রতিরোধ শক্তি দেখে নিজেই তড়িঘড়ি করে যুদ্ধ থামাতে বাধ্য হন। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ভাবে ছোট বা প্রতীকী হামলা চালিয়ে দ্রুত সব শেষ করে দেয়া যাবে, তাহলে সেটি মারাত্মক ভুল হবে। এটা এমন কোনো পরিস্থিতি নয় যে মার্কিন প্রেসিডেন্ট হামলার নির্দেশ দেবেন আর 2 ঘণ্টা পর টুইট করে বলবে সব শেষ। এমন চিন্তা পুরোপুরি কল্পনা। এমন হামলায় পুরো পশ্চিম এশিয়ায় আগুন জ্বলবে বলেও যুক্তরাষ্ট্রের আরব মিত্র দেশগুলোকে সতর্ক করেন তিনি। এদিকে ইরানের সেনাবাহিনীর মুখপাত্রের হুঁশিয়ারির মধ্যেই পারস্য উপসাগরে এসে পৌঁছেছে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন। এই বিমানবাহী রণতরীতে অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান প্রস্তুত রয়েছে। এছাড়া 3টি শক্তিশালী মিসাইল বিধ্বংসী জাহাজ এবং 1 ডজন F-15 যুদ্ধ বিমান ইরানের আশেপাশে মোতায়েন রয়েছে। ফলে যে কোনো সময় ইরানে যুক্তরাষ্ট্র হামলা শুরু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ইরানও পাল্টা হুঁশিয়ারি দেয়ায় মধ্যপ্রাচ্যে বড় ধরনের রক্তক্ষয়ী যুদ্ধ এখন সময়ের ব্যাপার বলে মনে করছেন বিশ্লেষকরা।